হ্যালো এভরিওয়ান, আজকে আমি আছি আমার ভাড়া বাড়িতে। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি আজকে শিবের উপোস কিভাবে করলাম আমার ভাড়া বাড়িতে থেকে। আর আজকের দিনে যে কি একটা খাওয়া দাওয়া করলাম, চলো সবটাই শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে খুব সকাল সকালই আমার ঘুমটা ভাঙে। আর প্রত্যেক দিনের মতো ঘুম থেকে উঠেই তো কত পরিমাণ কাজ থাকে। যেহেতু আজকে একটু সকাল সকাল উঠেছি, আর আজকের দিনটা কিন্তু মেয়েদের কাছে অনেকটাই স্পেশাল। তোমরা কারা কারা শিবের উপোস করেছো আমাকে কমেন্ট করে কিন্তু জানিও। আমি প্রত্যেক বছর করে প্রায় ছোটবেলা থেকে এই শিবের উপাসটা পালন করে আসছি, আর এই বছর করব না এটা তো কখনোই হতে পারে না। যাই হোক, আমি কিন্তু সকালের কাজগুলি এখানে সেরে নিলাম। এখন পালা হচ্ছে স্নান করার, তো চলো আগে স্নানটা সেরে নিই। স্নান দান তো কমপ্লিট, এখন পালা হচ্ছে পুজোর থালা রেডি করার। আমি যেহেতু ছিলাম আমার ভাড়া বাড়িতে, আমার কাছে যতটুকু সামর্থ্য ছিল আর যতটুকু আমার কাছে সামগ্রী ছিল সবগুলি নিয়েই আমি রেডি করেছিলাম থালাটা। আর এসে পড়েছিলাম আমার বাড়ির সামনে একটা মন্দিরে। আর এসে তো দেখি এত লাইন। चुपके चुपके से महका तोरे सपने पलक। পূজা তো খতম। সো আজকেও আমি নিরামিষ। তো এখন এতক্ষণে উপাসা ছিলাম, তো ফাইনালি পুজো ডান। আর এখন আমি নিয়ে নিচ্ছি এখানে অনেকগুলি ফ্রুটস, তো এগুলি খায় সেরা তারপরে যাবো টিউশনিতে। তো চলো ব্লগটা দেখতে থাকো। ফল খেয়ে পেট পূজা করে এখানে আমি বসে গেলাম রুটি বানাতে। আর আমাদের বাড়িতে নিয়ম আছে রুটি করতে হয় লবণ ছাড়া। আর এখানে আমাকে লবণ ছাড়াই ভাজতে লাগলো রুটিগুলি। আর রুটি আমি গোল করে না করতে পারলেও যতটুকু পারি আমি অতটুকুই আমি সন্তুষ্ট। আর এইদিকে আমি করে নিচ্ছিলাম দুধ গরম। খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে কাজগুলি সারছিলাম, কারণ ওইগুলি করে আবার আমার যেতে লাগবে টিউশনে। বাড়ির সমস্ত কাজ সেরে আমি কিন্তু বেরিয়ে পড়েছিলাম টিউশনে। আজকের দিনটা তো আমার এইভাবেই কাটলো। তোমাদের দিনটা কেমন কাটলো কমেন্ট করে অবশ্যই জানিও।